জাতীয় পার্টির উপর তো মানুষের কোনো আস্থা নেই, আমি আগেই বলছি, আমাদের কোনো আস্থা নেই। এটাকে রাজনৈতিক দল হিসেবে আপনারা যত আগে মূল্য দেন, এখন আমরা মূল্যহীন হয়ে পড়েছি। জাতীয় পার্টি আমি মনে করি যে একদম আস্থাহীনতার শেষ কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে রেখে যে জাতীয় পার্টিকে কীভাবে গুছিয়ে রাখা যায়। এতদিন দেখা যেত যে জাতীয় পার্টি ভেঙে আরও কয়েকটি টুকরো হয়ে গেছে এবং তার নানান দলে চলে যেত। আমার সন্দেহ হয় যেভাবে ব্যাংকগুলো একের পর এক মার্জ হয়ে যাচ্ছে, দলগুলো কিন্তু একসময় মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোনো মার্কা খুঁজে পাবেন না, দুইটা মার্কা ছাড়া। কারণ তার নজির আমরা দেখেছি গত নির্বাচনে ভালো ভালো নেতা, আমার নেতা আনোয়ার হোসেন মঞ্জু সারা জীবন সাইকেল নিয়ে রাজনীতি করেছেন, প্রথম লাঙ্গলে করেছেন, 40 বছর মন্ত্রী এমপি, উনি হঠাৎ নৌকে চলে গেলেন। তিনি সবকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি মশাল থেকে এনে যাবেন, একটা পপুলার সিম্বল তো মশাল, জাসদ করলেন ভগিনী সমাজতন্ত্র, ভাই আমি আস্থা পাই না আমার মশালে, আমি নৌকায় আস্থা। সেই নৌকা যাইয়েও তারা ডুবে গেল, তারা সহ নৌকে ডুবে গেল এখানে। অর্থাৎ আগামী নির্বাচনে মনে হচ্ছে এই যে যত লম্বজম্ব আমরা সিম্বল নিয়ে করি, যে যত সিম্বলের বড়াই দেই, দুইটি সিম্বলের বেশি থাকবে না হয়তোবা। যদি নির্বাচন হয় আগামীতে নৌকার ধানি শেষের বাইরে সিম্বলের ইলেকশনের কঠিন দাঁড়াবে। যাই হোক, আমি বেশি কথা বলবেন, এখানে অনেকে আছেন কথা বলবেন। আমি সর্বশেষ কথা যেটা বলবো যে নির্বাচন নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এখন নির্বাচন নিয়ে একটি দলের মধ্যে প্রতিযোগিতা হয়, সব জায়গায় তাই হয়। নির্বাচন এখন নির্বাচনের জায়গায় নেই, আস্থাহীনতায় ভুগতেছে রাজনীতিবিদরাও কিন্তু আমরা আমাদের বয়সে আস্থা নেই, কমে গেছে। কারণ এখন আমরা রাজনীতির মধ্যে আমরা এখন কি বলবো, আমরা এর মধ্যে একটি পুঁজি বিনিয়োগ করতেছি। হঠাৎ করে বড় লোক হওয়ার একমাত্র পন্থা হচ্ছে রাজনীতির নাম লেখানো, রাজনীতি করে রাতারাতি বিনা পুঁজিতে যত বড় হওয়া যায়, আর কোনো ব্যবসা করে পৃথিবীতে এভাবে বাংলাদেশের মতন বড় হওয়া যায় না। অর্থাৎ কোনো কিছু করা লাগবে না, জীবনে একটা জিএ নাম্বার ছিল না, 10 নাম্বার ছিল না, হঠাৎ করে রাজনীতি করে রাতারাতি বড় লোক হয়ে যাব, এই ধরনের একটি প্রবণতা রয়ে গেছে। কী করেন? আমি রাজনীতি করি, কেউ কোনো জিজ্ঞেস করতে পারবে না, এইটাই হচ্ছে একমাত্র একটা কার্ড থাকলে হয়ে গেল, তাও যদি সরকারি দলে হয়। আমি তো বহুবার বলছি যে আগে আমরা যখন পাকিস্তানের রাজনীতি করতাম, আমাদের ব্ল্যাক লিস্টেড করে রাখতো, রাজনীতি জেল খাটলে চাকরি পাবো না, উকালতি করতে হবে, বর্তাল উকিল, কেউ মেয়ে দেবে না। কেউ বিয়ে দিতে হলে আগে দেখে যে মেয়েটা যার ঘরে যাবে সে খাইতে পারবে তো ডাল ভাত। তো কী করতাম আমরা পাশ করে আসতাম সাংবাদিক করতে। ওই যত সাংবাদিক পুরো দেখেন, আমি নাম করে দেবো, আওয়ামী লীগ বাসা থেকে শুরু করে সবাই কিন্তু হয় আজাদ, নইলে ইত্তেফাক, নাইলে সংবাদ, অন্য পত্রিকা যাইয়ে প্রথম চাকরি নিত একটা। দিনের বেলা ছাত্র, রাত্রে পত্রিকা অফিসে চাকরি করে 10 টাকা, 15 টাকা, 20 টাকা বেতন, অবস্থা বুঝে। আর এজিবি ক্যাটাগরি করতো, আর নাহলে ভালো ছাত্র হলে লেখাপড়া করে উকিল হইতো, তার চাকরি তো হবে না, কেউ মেয়ে দিতে চাইতো না। আর এখন যদি বলা হয় ঘটকরে, ভাই প্রস্তাব নিয়ে আসছেন, ছেলে কী করে? আলহামদুলিল্লাহ, এই দেখেন ফটো, মন্ত্রী সাহেবের সাথে দেখছেন, এই পিছিয়ে দাঁড়ানো, হ্যাঁ একদম খাস লোক, রাজনীতি করে সরকারি দল, আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নাই, আমরা রাজি আছি, এই অবস্থা দাঁড়াইছে।